সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খুব গুণী একজন সঙ্গীত শিল্পী নিবাস চন্দ্র বর্মন। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। ছোটবেলা থেকে আপনি গানের সাথে যুক্ত আছেন, গান খুব ভালোবাসেন। ছোটবেলায় কোন কোন ধরনের গান শুনতে শুনতে বড় হয়েছেন? আসলে আমরা তো গ্রামের মানুষ। গ্রামীণ যে গানগুলো আসলে লোকসঙ্গীত, পল্লীগীতি, হাসন লালন, এগুলো গান শুনি আমাদের আসলে বেড়ে ওঠা। আচ্ছা, যেগুলো গান মানুষের হৃদয়ের কথা বলে, সেই গানগুলো শুনি আসলে আমাদের বেড়ে ওঠা। এরপরের যে পথ চলাটা ছিল, গ্রামের কথাই বলছিলেন, গ্রামের একটা ছেলে এই ধরনের গান শুনে শুনে বড় হওয়া, গানের প্রতি ভালোবাসা, সাধনা, সেখান থেকে এই যে ঢাকায় আসা এবং গানের সাথে নিয়ে গানকে নিয়ে কাজ করা, সবকিছু মিলিয়ে কেমন ছিল গানের সাথে জীবনটা? আসলে সঙ্গীত লাইফটা হচ্ছে একটা স্ট্রাগল, একটা জার্নি, মানে যে জার্নির আসলে শেষ নেই। আসলে আমাদের যেহেতু গ্রামের মানুষ, আমরা আমাদের বিশেষ করে গান শিখতে গেলে বা কোনো কিছু শিখতে গেলে আসলে প্রপারলি কোনো উস্তাদ পাওয়া যায় না। এটা কিন্তু আমাদের জন্য একটা খুব একটা কষ্টের বিষয়। অনেক কষ্ট করে আমাদের গান শিখতে হয়। সে সময় তো আমরা গান শিখতাম রেডিওতে বা হয়তো টেপ রেকর্ডার। এখন তো অনেক কিছু সিস্টেম আসছে, আমাদের সময় কিন্তু এটা ছিল না। আমরা কিন্তু এইভাবে গান শিখেছি। হয়তো রেডিওতে কখনোই গানটা হবে, এই গান শোনার পরে তারপর সেই সময় ওইভাবে লিখতাম, আমরা লিখে মুখস্থ করা হতো। আচ্ছা, আমরা আরও আলোচনা করব, কিন্তু একটু আপনার কণ্ঠে গান শুনিয়ে নিতে চাই। কোন গানটি শোনাবেন আমাদের? যেহেতু আমি লোকসঙ্গীত নিয়ে গান করি, তো একটা লোকসঙ্গীত করি। নদীর পানি বাইটাই চলে, জানে তো যায় না, মনের মানুষ চিনতে কভু ভুল হয় না, মনের মানুষ চিনতে কভু ভুল হয় না। নদীর পানি বাইটাই চলে, জানে তো যায় না, মনের মানুষ চিনতে কভু ভুল হয় না, মনের মানুষ চিনতে কভু ভুল হয় না। ভালোবাসা ভালো হলে সুখ হয় জীবনে, ভালোবাসা না হইলে একা লাগে মনে, ভালোবাসা ভালো হলে সুখ হয় জীবনে, ভালোবাসা না হইলে একা লাগে মনে। ওরে ভালোবাসা জাতি ধর্ম, ভালোবাসা জাতি ধর্ম মানে না, মানে না, মনের মানুষ চিনতে কভু ভুল হয় না, মনের মানুষ চিনতে কভু ভুল হয় না। আপনি ৩০০টিরও উপরে গান গেয়েছেন, কি কি ধরনের গান ম্যাক্সিমাম গাওয়া হয়েছে? আসলে যদিও লোকসঙ্গীত আমার বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আমি লোকসঙ্গীতেই অ্যানলিস্টেড শিল্পী। এখন খালি লোকসঙ্গীতে নিয়ে হবে না, আমি আসলে আধুনিক গানও করি, যেহেতু আমি সিনেমাতে কিছু কাজ করেছি এবং টেলিফিল্মে প্লেব্যাক করা হয়েছে। হ্যাঁ, প্লেব্যাক করা হয়েছে। কোন সিনেমাতে? সিনেমাটা আসলে দুঃখের বিষয়, তো আমার বাংলাদেশ এবং ভারত যৌথ প্রযোজনা একটা সিনেমা ছিল। গানটার অর্ধেক শুট হওয়ার পরে এবং শিরোনামটা ওরা কমপ্লিট করতে পারছিল না। আমাদের গানটা অলরেডি করেছেন ওরা, কিন্তু এখনো পর্যন্ত গানটা আমরা সিনেমাটার মানে আপলোড করা হয়নি, হয়তো বা পাবলিশড হয়ে যাবে। পাবলিশড হয় নাই। আপনি বলছিলেন যে আপনি গান লিখেনও শুরু করেন, তো আপনার লেখা গানে কারা কারা গান গেয়েছেন? আমাদের বাংলাদেশের অনেক গুণী শিল্পী যারা আছেন, তাদের মধ্যে রিঙ্কু ভাই,
গান করেছেন, তারপর এদিকে কাজী শুভ, এবং নতুন জেনারেশনের মধ্যে আরও আছে, পূর্ণ মিলন আছে, তারপর এদিকে শাহিন নামে একটা ছেলে আছে, আর আরেকজন গান করেছেন মৃধা নামে একজন ছেলে, ওটা আমার লেখা এবং সুরের গান, চ্যানেল আইয়ের সেরা কণ্ঠে একজন শিল্পী, ও গান করেছেন। আচ্ছা, আপনার তো গানের অ্যালবামও রয়েছে 4টি, জি, সেখানে তো অ্যালবামগুলোই হয়তো 10টা গান নিয়ে 12টা গান নিয়ে একটি অ্যালবাম। এই যে সময়টা, এখন তো মিউজিক ভিডিওর যুগ, সেটা আমরা পরে আসছি, অ্যালবামের সময়টাকে কতটা এনজয় করেছেন বা কেমন লাগে? আসলে অ্যালবামের সময় যখন আমরা অ্যালবাম করেছি, ওটা একটা আসলে একটা উত্তেজনা থাকে যে আমাদের অ্যালবামটা বের হচ্ছে, এবং এটা পাবলিকের দোরগোড়ায় পৌঁছানোর জন্য যে কোম্পানিরা যে পদক্ষেপটা গ্রহণ করেন, এবং এটার পরে আমাদের একটা আউটপুট আসে, ভালো লাগে। কারণটা হলো কি যে নতুনত্ব একটা বিষয় বের হচ্ছে, এবং এই গানটা মানুষ ক্রয় করে শুনবে, এই যে ভালো লাগা একটা বিষয় থাকে যে আমার গান কেউ একটু তার অর্থ ব্যয় করে শুনতেছে, এটা ভালো লাগে এই জিনিসটা। এখন তো সেই সুযোগটা নেই, তখন এই সময়টা ছিল আমাদের সময়। নাটকে গান করার অভিজ্ঞতা রয়েছে, নাটকে এবং সিনেমার গানের মধ্যে ডিফারেন্স কি আছে? আসলে নাটকটা হচ্ছে একটা, যদিও ছোট পরিসর হলেও এটাকে আমরা ছোটভাবে দেখব না, কারণ নাটকের কাজ তো কাজে। নাটকের বিষয়টা হচ্ছে কি, নাটক একটা হয়তো আধা ঘন্টা বা 45 মিনিট একটা সিকোয়েন্স নিয়ে একটা নাটক তৈরি হয়, বাট সিনেমাটা হচ্ছে একটা বৃহৎ ব্যাপার স্যাপার, একটা 3 ঘন্টার একটা জার্নি থাকে, এবং এই গানগুলো যখন করা হয় বা গান শুরু করা হয়, তখন এটার একটা আলাদা একটা থিম থাকে যে আসলে গানটা কোথায় সেট করতে হবে, এই গানটা আসলে এই মানে সিকোয়েন্সের সঙ্গে যাচ্ছে কি না, অনেক কিছু, অনেক গবেষণার বিষয় থাকে। সিনেমার গান করা অনেক টাফ, এবং আসলে একটা শিল্পীর কিন্তু সিনেমায় গান করা একটা স্বপ্ন থাকে। আচ্ছা, আমরা আরো আলোচনা তো করব, এর ফাঁকে একটা গান শুনে নিতে চাই। কোন গানটি শোনাবেন আমাদের? একটা কুমার বিশ্বজিৎ দাদার একটা গান করি। জি, অবশ্যই। যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে। যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে। তুরুরুরু রা 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 রা, তুরুরুরু রা 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 রা। চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটি গান শুনিয়েছেন। আপনি বাংলাদেশ বেতারে এনলিস্টেড একজন শিল্পী, সেখানে কাজ করার অভিজ্ঞতা কেমন? বাংলাদেশ রেডিও, বাংলাদেশ বেতার, এটা আসলে 2006 সাল থেকে আমি গান পরিবেশন করি। ওটার বেশ অনেকটা সময়, অনেক সময়, হ্যাঁ। এরপর বাংলাদেশ টেলিভিশনে, তারপর তো বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এটা তো আনলিস্টেড হতে হয়। আচ্ছা, ওটা অভিজ্ঞতা বলতে কি, আসলে ওইটা আমাদের সময়টা হলো কি 2006 সালে, তখন কিন্তু মানুষ রেডিও শুনতো। একটা গান রেডিওতে প্লে হবে, আসলে গ্রামের মানুষ সবাই একত্রিত হয়ে শোনা, এটা একটা বিশাল একটা এক্সপেরিয়েন্স, ভালো লাগে, ভালো লাগা কাজ করে সবাইকে। সেই সময় তো আসলে মোবাইল এরকম অ্যাভেলেবল না, বলা দেওয়া হতো যে তখন চায়ের দোকানে রেডিওতে মানুষ গান শুনতেন, একটা আগ্রহ নিয়ে বসে থাকতেন যে কখন অ্যালবাম বের হবে, সবকিছুই। আচ্ছা, আমরা যতদূর জানি আপনার একটা স্টুডিও রয়েছে, সেখানে আপনি স্টুডেন্টও সেখানে টিচিং দিয়ে থাকেন। সেখানে স্টুডেন্টরা কেমন উপভোগ করেন আপনার টিচিং, এবং তাদের মধ্যে আগ্রহ কেমন দেখছেন, এবং কোন ধরনের গান শেখান? আমার স্টুডিও এবং আমার স্কুলের নাম হলো এনবি সঙ্গীত বিদ্যালয় এবং এনবি স্টুডিও। আমি ওখানে গান শেখাই, আসলে সব ধরনের গান করার লাগে। বেসিক যেটা থাকে বাচ্চাদের, আসলে এখন মানে পড়াশোনার এত চাপ পড়ার কারণে বাচ্চাদের শেখার যে একটা বিষয় থাকে, আসলে সঙ্গীতটা আসলে অনেক একটা লং জার্নি, বললাম তো লং জার্নি। বাচ্চারা, আমি চাই সব সময় একটু প্রাঞ্জল কিছু গান শেখানো, যে বাচ্চাটা আনন্দের সহিত যেন গানটা শেখে, সেজন্য বিরক্ত না হয়, তাদের রিফ্রেশমেন্ট হিসেবেও জানি তো কাজ করে, এবং তার মাইন্ডসেটটা তৈরি হয় যে আমি যে তাকে গান শেখাচ্ছি জোর করে, বা তাকে একটা হয়তো কোনো একটু চাপাই দিচ্ছে, এইভাবে না,
সেই রিল্যাক্সে স্বতঃস্ফূর্তভাবে যেন তারা শিখতে পারে। রিল্যাক্সে যেন গান শিখতে পারে। আমার ধরনটা এটাই। আচ্ছা, এই যে অ্যালবামের যুগ থেকে এখন মিউজিক ভিডিওর যুগ, যেটা একটু আগে বলছিলাম, তো এই মিউজিক ভিডিওর যুগটা আপনি কতটা এনজয় করেন? মাধ্যম কিন্তু এখন অনেক হয়েছে, এখন আর সেই রেডিও বা শুধু টেলিভিশন পর্যন্ত সীমাবদ্ধ নেই, এখন ইউটিউব হয়েছে, সোশ্যাল মিডিয়া হয়েছে। সো এই মাধ্যমগুলো হওয়াতে কি আসলে শিল্পীদের জন্য কঠিন হয়েছে না সুবিধা হয়েছে? কি মনে হয় এখনকার পরিবেশটা কেমন? না, ধন্যবাদ, আপনার প্রশ্নটা অনেক সুন্দর। কারণটা হলো কি যে আসলে কাজের জায়গায় কাজ থাকবেই, বাট এখন যে কাজের যে ধরনটা আসছে সেটা হলো কি যে আমাদের এক সময় কি ছিল যে আমি এই গানটা কোন কোম্পানিতে দেব, এই কোম্পানির কাছে কাছে যাইতে হতো, মানে কোম্পানির দ্বারে দ্বারে ঘুরতে হইতো, হয়তো বা আমার গানটা তারা নাও নিতে পারে। আপনার কণ্ঠে আরেকটি গান শুনে নিতে চাই। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে, হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে, হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল, সেদিন হইতে আমার জীবন শুধু এলো মেলো। শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল, সেদিন হইতে আমার জীবন শুধু এলো মেলো। জাতির কুলে দাগ লাগাইল, জাতির কুলে দাগ লাগাইল, কান্না হইল সার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। বাহ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য, আগামীতে আরো সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দিবেন। ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। সেই সঙ্গে আমি চায়ের চমক অনুষ্ঠানকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক